জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছে আন্দোলনে নিহতদের স্বজনরা। প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা দাবি করেন, জুলাই আগস্টের আন্দোলনে নিহত হলেও তারা এখন বৈষম্যের শিকার। তাদের দিকে সরকারের কোনো নজর নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2024 সালের 5 আগস্ট রাতে নিহত হন পুরান ঢাকার বংশালের সোহাগ। সকালে প্রেস ক্লাবের সামনে স্বামীর হত্যার বিচার চাইতে এসে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী রিনা। স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে নিয়ে আজ তিনি দিশেহারা। তার মতো স্বজনহারা অনেকেই আসেন বিচারের দাবিতে। জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন দেওয়া শতাধিক শহীদদের স্বজনরা অংশ নেন এই কর্মসূচিতে। তাদের অভিযোগ, সবাই নানা রকম সাহায্য সহযোগিতা বা সরকারের পুনর্বাসনের সুবিধা পেলেও তাদের বেলায় নেই কোনো স্বীকৃতি। আর্থিক কষ্টে কাটছে এই পরিবারগুলোর দিন। সাংবাদিক মেহেদী হাসানের ঘরটি এখনো এলোমেলো ভাবে পড়ে আছে, সংস্কার করা হয়নি। আমরা এক মুঠো ভাত চাই, একটা রুটি চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আমার ছেলেকে এভাবে হত্যাটা করলো, পুলিশে কি একটু হাত কাঁপলো না? কিভাবে একটা সন্তান মার বুকটা খালি করলো, ওর কি মনে একটু ভয় লাগলো না? স্বজনদের অভিযোগ, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও বিচার নিয়ে চলছে গড়িমসি। আজকে 6 মাসে কয়টা আসামিকে গ্রেফতার করেছে? 2000 হত্যাকাণ্ড হয়েছে, মাত্র কি 35 জন আসামি গ্রেফতার হওয়ার কি প্রাপ্য ছিল? ফাঁসি দেওয়ার জন্য তো আসামিকে গ্রেফতার করতে হবে। আসামি যদি গ্রেফতার না হয় তাহলে ফাঁসিটা দিবে কাকে? স্বজন হারানো এই পরিবারগুলো বৈষম্যের শিকার দাবি করে দ্রুত বিচার ও সরকারি সহযোগিতার তাগিদ দিয়েছেন। আপনারা শহীদ পরিবারের খোঁজ খবর নিন। সৈকত সাদিক, 71, ঢাকা।